তেঁতুলিয়ার একটি সীমান্ত রয়েছে, এখানে একটা পার্ক হচ্ছে, কিন্তু একসময় কিন্তু এখানে ভারত বাংলা বাজার ছিল। দুই দেশের পণ্য আদান প্রদান হতো, বাজার বসতো, ভিসা লাগতো না। স্বল্প সময়ে তারা এসে একদিনে বাজার হাট করতো, তাদের পণ্য বিক্রি করতো, তারপর আবার চলে যেত। এখানে যে পিলারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের বাংলাদেশের সীমান্ত শেষ। ওই জঙ্গলটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে। ওই ব্রিজটা কিন্তু শিলিগুড়ি ব্রিজ, ট্রেন চলাচল করে আমি শুনেছি এখনও। আর এটাও কিন্তু ইন্ডিয়া বা ভারত। আর এই নদীটাও কিন্তু ভারতে পড়ছে, অনেক লোকজন কাজ করছে আমি দেখলাম। যদি দেখানো সম্ভব হয় ওখানে, ওই যে হ্যাঁ ওনারা কাজ করছে। আর দুই দেশের সম্পর্ক এখন আমাদের ফাটল ধরেছে, এটা সত্যি, কিন্তু প্রতিবেশীদের মধ্যে আদান প্রদান কিন্তু এটা চালু রাখা উচিত ছিল। কারণ অনেক মানুষের কিন্তু এখানে জীবিকা নির্বাহ হয়। এটা যেহেতু একটি উপজেলা এবং একবার বর্ডারের শেষ প্রান্তে, তো এটা অনেক পুরাতন একটা ঐতিহ্য ছিল, কিন্তু সময়ের বিবর্তনে সেটা নষ্ট হয়ে গেছে। বিশ্বের সব দেশে কিন্তু পাশাপাশি যারা প্রতিবেশী দেশ, তাদের কিন্তু 7 দিনের যাওয়া আসা, বিজনেস, পণ্য কেনা বেচা করে। এটা এখন অনেক দেশ চালু রয়েছে। যদি মায়ানমারের উদাহরণ টানি, মায়ানমার আমাদের প্রতিবেশী। মায়ানমারের সাথে কিন্তু চায়নার একটা বর্ডার রয়েছে, তারা কিন্তু 7 দিনের জন্য ভিসা ফ্রি করে দেয়। তো দুই দেশের এই সম্পর্কটা হওয়া উচিত, কারণ ওই পাশেও যারা রয়েছে জীবিকা নির্বাহ করে, তাদেরও এখানে অনেক উপকার হবে এবং আমাদেরও অনেক উপকার হবে। এবং দুই দেশের কিন্তু পণ্যের অনেক চাহিদা রয়েছে। যদি আমরা ইন্ডিয়ার উপরে বেশি নির্ভরশীল, কিন্তু তাদের স্থানীয়রা কিন্তু অনেক কিছু তাদের প্রয়োজন। সেটা হতে পারে আম, মাছ, পাথর। ওদের অবশ্য চা পাতা আছে, চা পাতা হয়তো প্রয়োজন নাই। এই তো। তো পরিবেশটা অনেক সুন্দর। পার্ক হচ্ছে, পার্ক হলে আরো বেশি ভালো লাগবে।